السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا ورسولنا وحبيبنا محمد بن عبد الله الأمين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة ولا تأخذكم بهما رأفة في دين الله ولا تأخذكم بهما رأفة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر وليشهد عذابهما طائفة من المؤمنين. الزاني لا ينكح إلا زانية الزاني لا ينكح إلا زانية أو مشركة والزانية لا ينكحها إلا زان أو مشرك وحرم ذلك على المؤمنين. আলহামদুলিল্লাহ। শুরুতে আমরা আবারও প্রশংসা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার বিশেষ অনুগ্রহে অপার দয়ায় আবারও নতুন সপ্তাহের নতুন দিনে সুস্থ স্বাভাবিক থেকে কোরআন ও সহিহ হাদিস থেকে দ্বীনি আলোচনা শোনার জন্য দারসুল ফিকহের ৫৭তম পর্বে এসো আল্লাহর পথে কোরআনের আলোয় গ্রুপের আয়োজনে জুমের মাধ্যমে সংযুক্ত সম্পৃক্ত হতে পেরেছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে অনুগ্রহ করে আমাদেরকে সেই সুবর্ণ সুযোগটুকু দিয়েছেন, তারই অগণিত অসংখ্য প্রশংসা, কৃতজ্ঞতা ও শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত ও সালাম, শান্তি রোমিও ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, সর্বশেষ নবী রাসূল, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আদর্শবান শিক্ষক, মানবতার মুক্তির দূত, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবার পরিজন, তার সঙ্গী সাথী এবং কিয়ামত পর্যন্ত একনিষ্ঠ প্রতিটি অনুসারীর নরনারীর উপর বর্ষিত হোক শান্তি রোমিও ধারা। আল্লাহুম্মা আমিন। সম্মানিত সমবেত মুসলিম দিনী বোন, কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আজকেও সম্পৃক্ত হয়েছেন, সংযুক্ত হয়েছেন দারসুল ফিকহের ৫৭তম পর্বে, শুরুতে জানাচ্ছি সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করছি, প্রার্থনা করছি, মিনতি করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সুস্থ রাখেন, স্বাভাবিক রাখেন, আমাদের প্রত্যেকটা সময় প্রতিটি কাজ যেন আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের মধ্য দিয়েই অতিবাহিত হয়,
ভালো আমল, সৎ আমল এর মধ্য দিয়ে আমরা পার করতে পারি। আল্লাহ সে তৌফিক দান করেন। ভালো আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারি। আল্লাহ সে তৌফিক দান করুন এবং অনাবিল সুখের ঠিকানা জান্নাত লাভ করে ধন্য হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন। আমিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন আজকে দারসুল ফিকহির ৫৭তম পর্বে আমরা গত সপ্তাহের চলমান আলোচনার বাকি অংশ উপস্থাপন করব বলে ইচ্ছা পোষণ করেছি ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সেটি হচ্ছে ইসলামী শরীয়তে জেনা ব্যভিচারের ভয়াবহতা, বিধিবিধান এবং সংশ্লিষ্ট বিষয়গুলো সম্পর্কে। সম্মানিত উপস্থিতি, যদিও আমরা জেনা বা ব্যভিচার, যেটি একটি সামাজিক ব্যাধি, একটি দুশ্চরিত্রের, লাম্পট্যের, চরিত্রহীনতার মূর্ত প্রতীক, খারাপ উদাহরণ, সেই জেনা ব্যভিচার ইসলামী শরীয়তে একটি গর্হিত কাজ, বড় ধরনের অপরাধ, পাপ কাজ। সেই অপরাধের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, অপরাধ থেকে দূরে থাকতে বলেছেন। সাথে সাথে যদি কোনো ব্যক্তি এই অপরাধে জড়িয়ে পড়ে, তাকে শাসানোর জন্য দুনিয়াতে এবং পরকালে বিধান দিয়েছেন। সেই বিধানগুলো আমরা আলোচনা করার লক্ষ্যেই আলোচনা শুরু করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের সেই মহান বাণী, যেটি আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে সূরা আন-নূরের মধ্যে আলোচনা করেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদাহ। ব্যভিচারী নারী পুরুষ প্রত্যেককে ১০০ বেত্রাঘাত করে আঘাত করবে, ১০০ বেত্রাঘাত করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই জিনা ব্যভিচার, এটি নোংরা কাজ, মন্দ কাজ, খারাপ কাজ, সেই হিসেবে কোরআনের মধ্যে বিভিন্নভাবে নিষেধ করেছেন। এমনকি এই জিনা ব্যভিচারের যেন নিকটবর্তীও না হয় সে ব্যাপারেও নিষেধাজ্ঞা জারি করেছেন। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। তোমরা জেনার নিকটবর্তী হও না, কেননা এটা নিঃসন্দেহে আহ চরিত্রহীনতা, বেহায়াপনা এবং অনৈতিক পন্থা, অবৈধ পন্থা। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন এই জিনা ব্যভিচার হারাম করেছেন এবং এই হারাম থেকে বিরত থাকার জন্য যে সকল মাধ্যম জিনা ব্যভিচার পর্যন্ত পৌঁছায়, সেই মাধ্যমগুলো, সেই পথগুলো, সেই উপায়গুলোকেও সংকীর্ণ করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। এর বিপরীতে জেনা ব্যভিচারে মানুষ প্রবৃত্ত হতে পারে, উদ্বুদ্ধ হতে পারে, আহ যেন উদ্বুদ্ধ না হয়। যে সকল কারণে উদ্বুদ্ধ হয়, প্রবৃত্ত হয়, সে সকল কারণ নিবৃত্ত করার জন্য বৈধ পন্থা তথা বিবাহ আহ এর ব্যবস্থা রেখেছেন, দাসীর ব্যবস্থা রেখেছেন ইত্যাদি, যার মাধ্যমে ব্যক্তি তার কামচরিতার্থ করতে পারে। আমরা গতদিন আলোচনা করেছিলাম, শেষ করতে পারিনি, সেই ধারাবাহিকভাবে যেটুকু বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জেনার নিকটবর্তী হতে নিষেধ করলেন, পাশাপাশি জেনা পর্যন্ত পৌঁছার পথগুলোকেও বন্ধ করে দিয়েছেন। এরকম প্রায় ৭০-এরও বেশিটি পথকে
ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি আলোচনা করেছেন, যার মধ্যে আমরা মাত্র একটি বা দুইটি উল্লেখ করার সুযোগ পেয়েছিলাম। যেমনটা আল্লাহ রাসূল যেমনটা তিনি বলেছেন পর্দা করার বিষয়টি, তারপরে নারীরা যেন তাদের গোপন অলংকার সেটা প্রকাশ না করে এবং সেই অলংকার পায়ে পা মাটিতে মেরে অলংকারের আওয়াজ যেন মানুষের কাছে প্রকাশ না করে, যেন পুরুষ তার প্রতি ধাবিত না হয়। এটা ছিল ১ নম্বরে। দ্বিতীয় পর্যায়ে আমরা আলোচনা করেছিলাম দৃষ্টিশক্তি অবনত করার ব্যাপারে। দৃষ্টিশক্তি অবনত করার ব্যাপারে। কারণ চোখ যদি অবনত না করা হয়, চোখের হেফাজত না করা হয়, তাহলে মানুষ এই জেনা ব্যভিচারের পথে অনেকটুকু এগিয়ে যেতে পারে। যেটাকে বলা হয়েছে যে এই জেনা ব্যভিচারের পথে ধাবিত হওয়ার, এগিয়ে যাওয়ার বড় একটি অস্ত্র হচ্ছে এই দৃষ্টিপাত করা, দেখা, তাকানো, অবলোকন করা, যার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জেনার সূচনা হয়ে থাকে। এ প্রসঙ্গেই আল্লাহ রাব্বুল আলামিন মুমিন পুরুষ এবং মুমিনা নারী উভয়কে একই ধরনের শব্দ ব্যবহার করে আলাদাভাবে সম্বোধন করেছেন এবং দৃষ্টিশক্তি নিচু রাখতে বলেছেন। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগযুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনি মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিশক্তি অবনত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে। এটাই তাদের পুত পবিত্র থাকার জন্য সবচেয়ে বড় উপায়। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের কৃত কর্ম সম্পর্কে সর্বজ্ঞাত। অনুরূপভাবে তিনি বলছেন, অকুল লিল মুমিনাতি ইয়াগযুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, আপনি মুমিনা নারীদেরকেও বলুন তারা যেন তাদের দৃষ্টিশক্তিকে অবনত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে। এইখানে একদিকে মানসিকভাবে পর্দা করার, অশ্লীলতা, বেহায়াপনা, নিষিদ্ধ কর্ম থেকে বিরত থাকার জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলেছেন। অপরপক্ষে চোখের হেফাজতের কথা বলেছেন, যে চোখ এই জেনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেননা আমরা গদ্দিনী হাদিস বলেছিলাম যে দৃষ্টিপাত করা, তাকানো, এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষাক্ত তীর হিসেবে আখ্যায়িত করেছেন। ইবলিসের বিষাক্ত তীর, ভয়ঙ্কর অস্ত্র হিসেবে আখ্যায়িত করেছেন। আন-নাজরাতু সাহমুন মাসহুমুন মিন সিহামি ইবলিস। ইবলিসের সবচেয়ে বিষাক্ত তীর, কার্যকরী অস্ত্র হিসেবে আখ্যায়িত করা হয়েছে দৃষ্টিশক্তিকে। ফামান গদ্দা বাসারাহু আন মাহাসিন ইমরাতিন, অতএব যে ব্যক্তি নারীদের সৌন্দর্য অবলোকন করা থেকে নিজের দৃষ্টিশক্তিকে হেফাজত করবে, নিবৃত রাখবে, দূরে রাখবে, আওরাথাল্লাহু কলবাহু হালাওয়াতান ইলা ইয়াউমিন ইয়ালকাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে এমন স্বাদ বা মিষ্টতা দান করবেন যেটা আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়া পর্যন্ত সেটি তিনি অনুভব করতে থাকবেন। অর্থাৎ একজন পুরুষ একজন নারীর দিকে তাকিয়ে তার সৌন্দর্য অবলম্বন করে, অবলোকন করে যে তৃপ্তি পেত, মজা পেত, যেই মজাটা তাকে প্রকৃতপক্ষে মানসিক প্রশান্তি দিত না, বরং তার অন্তরের মধ্যে দহন, জ্বালা, হ্যাঁ, পোড়া ইত্যাদি তৈরি করত, হ্যাঁ, সেইটার পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে প্রশান্তি দান করবেন, যে প্রশান্তি তিনি অনুভব করবেন মৃত্যুর আগ পর্যন্ত, আল্লাহর সাথে সাক্ষাৎ করার আগ পর্যন্ত। সুবহানাল্লাহ। অনুরূপভাবে অন্য হাদিসে এসেছে যে কেউ যদি কারো প্রতি হঠাৎ করে তাকিয়ে ফেলে, দৃষ্টি পড়ে যায় অসতর্ক অবস্থায়, অনাকাঙ্ক্ষিতভাবে, তাহলে সেই দৃষ্টি যেন সে ফিরিয়ে নেয় এবং পুনরায় তার দিকে আর না তাকায়, পুনরায় না তাকায়। কেননা প্রথমটা অনিচ্ছাকৃতভাবে যে দৃষ্টিপাত হয়ে গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সেটা মাফ করে দিবেন, কিন্তু এরপরে ইচ্ছাকৃতভাবে যেটা তাকানো হয় সেটা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। তৃতীয়ত আরেকটি হাদিস বলেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিষেধ করেছেন রাস্তায় বসতে,
তারা যখন বলল যে আমাদের বসার তো সেরকম জায়গা নেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাস্তায় যদি বসতেই হয়, বাধ্য হও তোমরা, তাহলে রাস্তার হক আদায় করবে। এর মধ্যে হচ্ছে গাদ্দুল বাসার ওয়া কাফুল আযা ওয়া রাদ্দুস সালাম, দৃষ্টিশক্তি অবনত রাখা, কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা এবং সালামের উত্তর দেওয়া। সম্মানিত উপস্থিতি, তাহলে এই হাদিসগুলোর মাধ্যমে ব্যক্তির দৃষ্টিশক্তিকে, চোখকে হেফাজত করার কথা বলা হয়েছে। গত ক্লাসে হাসিনা আপু ওই হাদিসের দিকে ইঙ্গিত দিয়েছেন, আমি সেটি বলিনি। এবং এটি সহিহ হাদিস যে আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানের আহ অঙ্গ প্রত্যঙ্গের জেনা নির্ধারণ করেছেন। এই জেনা থেকে আহ ব্যক্তি বেঁচে থাকতে পারে না যদি সচেষ্ট না হয়, সচেতন না হয়। যেমন চোখের জেনা, হাতের জেনা, পায়ের জেনা, অন্তরের জেনা, এগুলোর জেনা রয়েছে। যদিও এটা চূড়ান্ত পর্যায়ের জেনা নয়, কিন্তু এটা যেন নাওআম মিন আনওয়াইজ জেনা, জেনার প্রকার বা ধরন। চোখের জেনা কি? চোখ দিয়ে তাকানো। হাতের জেনা হচ্ছে হাত দিয়ে অবৈধ ধরা, চোখ দিয়ে অবৈধ দেখা, কান দিয়ে অবৈধ শোনা, অনুরূপভাবে পা দিয়ে অবৈধ পথে পা বাড়ানো, অন্তর দিয়ে অবৈধ কোনো কিছুর কল্পনা করা ইত্যাদি, এইগুলোকে জেনা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, অতএব এই দৃষ্টিশক্তি হেফাজত করা, এটা জেনা ব্যভিচার থেকে বিরত থাকার একটি বড় মাধ্যম। কেননা এই দৃষ্টিশক্তি, তাকানো, দেখা, এর মাধ্যমেই এই পথে মানুষ এগিয়ে যায়। এখানে যেন পর্দার বিধান এসেছে, এইখানে যেন পর্দার বিধান এসেছে। নারী এবং পুরুষ প্রত্যেকেই পর্দা করবে। নারী এবং পুরুষ প্রত্যেকে পর্দা করবে। একদিকে পোশাক এর মাধ্যমে দেহকে আবৃত রাখবে যেন এটি দৃষ্টিগোচর না হয়, অন্যদিকে চোখকে অবনত রাখবে যেন এটি দৃষ্টিগোচর না হয়। সম্মানিত উপস্থিতি, এই জেনা ব্যভিচার থেকে বেঁচে থাকার জন্য পর্দা, এটা শারীরিক পর্দা এবং মানসিক পর্দা, উভয়টাই জরুরি। উভয়টাই জরুরি। আপনি কাপড় দিয়ে পুরো শরীর ঢেকে রাখলেন, কিন্তু মনের মধ্যে কুট পরিকল্পনা, খারাপ পরিকল্পনা, অথবা মনকে আপনি স্বচ্ছ করতে পারলেন না, এই ধরনের জল্পনা কল্পনা ইত্যাদি, এইগুলো যদি আপনার মধ্যে ঘুরপাক খায়, তাহলে আপনি শরীর ঢেকে রাখলেও এই পাপ থেকে নিবৃত থাকতে পারবেন না। এজন্য শরীরও ঢাকতে হবে, মনকেও স্বচ্ছ করতে হবে, নিষ্কলুষ করতে হবে। একজন অপরিচিত মহিলা, অথবা আমরা হয়তো নামে চিনি, অমুকের অমুক বা দেখেছি ইত্যাদি, এরকম ভাবে চিনি, যেটাকে পরিচিত মহিলা বলি। তো ইসলামী শরীয়তের আলোকে অপরিচিত মহিলা হচ্ছে নন মাহারাম, যারা মাহারাম নয়, এরকম মহিলা বা এরকম পুরুষকে অপরিচিত বলা হয়। গায়রে মাহরাম যারা, তাদেরকে অপরিচিত নারী বা পুরুষ বলা হয়। তো একজন অপরিচিত নারীর জন্য, একজন নারীর জন্য অপরিচিত যে সকল পুরুষকে দেখা হারাম বা যার সামনে দেখা দেয়া হারাম, এরকম নারীর পর্দা হচ্ছে আপদমস্তক, মাথা থেকে পা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর। নারীর পুরো শরীর হচ্ছে পর্দার অন্তর্ভুক্ত। অলমার আতু আওরাতুন, অলমার আতু আওরাতুন, নারী যেন পুরোটাই পর্দা, অর্থাৎ মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত পুরোটাই ঢেকে রাখতে হবে। বিশেষ প্রয়োজনে চোখ খুলে দেখবে, তাকাবে, কিন্তু চোখকে অবনত রাখবে। এটাই হচ্ছে পর্দা। এবং এই পর্দা করার ক্ষেত্রে আমরা যে আপদমস্তক ঢেকে রাখবো, এক্ষেত্রেও লক্ষণীয় যে এমন পোশাক পরিধান করা যেই পোশাক ঢিলে ঢালা হয়, মোটা হয়, আঁটো সাঁটো না হয়, পাতলা ফিনফিনে না হয়। ঢিলে ঢালা হলে দেহের গঠন, অবয়ব সেটা প্রকাশ পাবে না, যেগুলো মানুষকে আকর্ষণ করে, পুরুষকে আকর্ষিত করে, এইরকম জিনিসগুলো প্রকাশ পাবে না। যদি মোটা হয়, তাহলেও শরীরের বিশেষণ, শরীরের রং ইত্যাদি সেটা প্রকাশ পাবে না। কিন্তু যদি টাইট ফিট হয়, তাহলে অগ্রভাগ, পশ্চাৎ ভাগ ইত্যাদি সেগুলো ফুটে উঠবে,
চিকন না মোটা, ইত্যাদি ইত্যাদি সেগুলো ফুটে উঠবে, যেটা আকর্ষণীয় করে তুলবে পুরুষদের কাছে। অথবা পাতলা ফিনফিনে, যেটা তার শরীরের রূপ লাবণ্যকে প্রকাশ করে, সে ফর্সা না কালো, ইত্যাদি ইত্যাদি সেটা দেখা যায়। এইরকম যেন পর্দা না হয়, বরং মোটাসোটা কাপড় এবং সেটি ঢিলে ঢালা, এই ধরনের পোশাক দিয়ে তার শরীরকে আবৃত করা। এখানে বলা বাহুল্য, বর্তমান সময়ের যে বোরকা, নারীরা আলহামদুলিল্লাহ পর্দা করছেন যথেষ্ট, যেটা আমাদের বাংলাদেশে এবং প্রায় বিশ্বব্যাপী মুসলিম নারীদের ক্ষেত্রে এটা চোখে পড়ার মতো। আগে আমরাই দেখেছি ছোটবেলায় যে বেশিরভাগ মহিলাই সাধারণভাবে শাড়ি বা থ্রি পিস ইত্যাদি পরে বাইরে থাকতেন, কিন্তু এখন বেশিরভাগ মহিলাই পর্দা, বোরকা পরে বাইরে যান অথবা খিমার পরে বাইরে যান। খুব হাতে গোনা হয়তো বিধর্মী, অথবা যারা একেবারে পর্দার কিছুই বুঝে না, অথবা পর্দা মানে না, কোনোভাবে এটাকে মেনে নিতে পারে না, তারা ছাড়া প্রায় এখন বেশিরভাগ মহিলাই বোরকা পরে বা খিমার পরে রাস্তায় বের হন। সম্মানিত উপস্থিতি, এটা যদি মুখ ঢেকে, হাতের কবজি সহ আঙ্গুল ঢেকে, পা পর্যন্ত ঢেকে হতো, তাহলে শতভাগ পর্দা হিসেবে বিবেচিত হতো। কিছুটা ঘাটতি রয়েছে, অনেকে চেহারা খোলা রাখেন। একজন বেগানা পুরুষের সামনে নারীর জন্য চেহারা খুলে রাখা উচিত নয়। কেন? যেহেতু চেহারার মাধ্যমে তার সৌন্দর্য প্রকাশ পায়। সে যে আকর্ষণীয়, তার প্রতি মানুষকে আকর্ষণ করার প্রধান হাতিয়ারই হচ্ছে তার চেহারা। চেহারা দেখলেই তার সম্পর্কে তার একটা সামগ্রিক ধারণা তৈরি হবে যে হ্যাঁ, এই মহিলাটা সুন্দরী নাকি কুৎসিত, এই মহিলাটা আকর্ষণীয় নাকি এর মধ্যে কোনো আকর্ষণ নেই, ইত্যাদি সেটা ফুটে উঠবে। এই জন্য চেহারা ঢেকে রাখা উচিত। দ্বিতীয়ত হচ্ছে, নারী বা মহিলা তিনি পর্দা করবেন মাহরামের সাথে। মাহরামের সাথে, যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া স্থায়ীভাবে হারাম, স্থায়ীভাবে হারাম এরকম যারা, তাদের সাথে পর্দা, এক্ষেত্রে পর্দার কথা বলা হয়েছে যে সচরাচর নারীর যেই অঙ্গ প্রত্যঙ্গ গুলো খোলা থাকে, হ্যাঁ খোলা থাকে, যেমন হাতের কবজি পর্যন্ত, পায়ের পাতা হাঁটুর নিচ পর্যন্ত, পায়ের পাতা থেকে হাঁটুর নিচ পর্যন্ত, অনুরূপভাবে মাথার চুল, গলা, আহ তারপরে হ্যাঁ, এই ধরনের অঙ্গগুলো সাধারণত প্রকাশ পেয়ে থাকে মাহরাম যারা, তাদের কাছে এগুলো প্রকাশ করতে পারবে। কিন্তু যদি কোনো মাহরামের দ্বারা ফিতনার শঙ্কা থাকে, তাহলে অবশ্যই তার ক্ষেত্রেও পরিপূর্ণ পর্দা করতে হবে। অনেকেই ঘরের মধ্যে থাকেন, বাবার সামনে, ভাইয়ের সামনে এই থ্রি কোয়ার্টার পায়জামা পরে অথবা প্যান্ট পরে, টি শার্ট পরে ইত্যাদি, এটা একজন মুসলিম আহ সভ্য নারীর পোশাক হতে পারে না, না ঘরে না বাইরে, কোথাও নয়। থ্রি কোয়ার্টার পায়জামা পরে, প্যান্ট পরে, এরপরে টি শার্ট পরে সেইভাবে ঘুরবে, অর্ধ বুক পর্যন্ত প্রদর্শন করবে, এটা একজন মুসলিম নারীর পোশাক হতে পারে না। সম্মানিত উপস্থিতি, তাহলে দুই ধরনের পেলাম। তৃতীয়ত, স্বামীর সামনে নারীর পর্দা। বিবাহিত নারী স্বামীর সাথে তার সুনির্দিষ্ট কোনো পর্দা নেই, স্বামীর সামনে শুধু স্বামী এবং স্ত্রী, আর দুনিয়ার কেউ দেখে না, এরকম ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো পর্দা নেই। তবে দুজনের রুচি, চাহিদা ইত্যাদি সেইগুলোর উপর নির্ভর করে আহ সম্ভ্রান্ত যে পোশাক, মানানসই যে পোশাক, সেরকম পোশাক তারা পরিধান করবেন, যেন এটা একেবারে পশু সুলভ আচরণে পরিণত না হয়, গরু ছাগলের মতো বস্ত্রহীন অবস্থায় না থাকে, বরং মানানসই রুচি এবং আভিজাত্যের প্রতীক হিসেবে যে ধরনের পোশাক পরিধান করা দরকার, সে ধরনের পোশাক পরিধান করবে। আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী স্ত্রী একজন আরেকজনের জন্য পোশাক পরিচ্ছদ স্বরূপ। তাহলে একজন নারী শারীরিক পর্দা করার ক্ষেত্রে তার এই তিনটি অবস্থান, হয়তো সে স্বামীর সামনে, অথবা সে মাহরাম পুরুষের সামনে, অথবা সে নন মাহরাম পুরুষের সামনে, তিন অবস্থায় তিন ধরনের পর্দার কথা বলা হয়েছে, যেটি নিজের শরীরকে আবৃত করার মাধ্যমে, ঢেকে রাখার মাধ্যমে তিনি পর্দা করবেন, পর্দা সম্পন্ন করবেন। এবং এর মাধ্যমে তিনি একদিকে যেমন
নিজের দৃষ্টিশক্তি অবনত করবেন, অন্যদিকে তার লজ্জাস্থানেরও হেফাজত করবেন। এভাবে তিনি লজ্জাস্থানেরও হেফাজত করবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে এইভাবে যদি কোনো নারী রাস্তায় বের হয় বা তার কাজে বের হয়, প্রয়োজনে বের হয় এবং পুরুষ মানুষ তার প্রতি দৃষ্টিপাতও করে, তাহলে সেই নারীর ব্যাপারে তার মনের মধ্যে কোনো ধরনের অবস্থার উদ্রেক হবে না বা হওয়ার খুব বেশি সুযোগ পাবে না। এর বাইরেও যারা দুশ্চরিত্রের অধিকারী, যারা লম্পট, হ্যাঁ, যারা এই ধরনের আহ বেহায়াপনা, অশ্লীলতাকে পছন্দ করে, তাদের কাছে তো মানে নারী কি আর পুরুষই কি, গরু ছাগলই কি আর অন্য কিছু কি, তার যে কোনো ভাবে কামচরিতার্থ করতে পারলেই হয়। এই ধরনের জঘন্য রুচি বোধের মানুষ যারা রয়েছে তাদের কথা ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো থেকে আমাদের মুসলিম মা বোনদেরকে হেফাজত করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, এটা ছিল দ্বিতীয় উপায়। তৃতীয় যে বিষয়টাকে ইসলামী শরীয়ত হারাম করেছে যেন জেনা পর্যন্ত পৌঁছতে না পারে, সেটি হচ্ছে অপরিচিত পুরুষ এবং নারী নির্জনে মিলিত না হওয়া। নির্জনে মিলিত না হওয়া, হ্যাঁ, নিভৃতে মিলিত না হওয়া, কোনো ঘরে, একই ঘরে নারী এবং পুরুষ একসাথে না থাকা, কোনো নির্জন জায়গায় নারী এবং পুরুষ একসাথে না থাকা, এটা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। আহ আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাররামাল খালওয়াতা বিল আজনাবিয়্যাতি ওয়ালাউ ফি ইকরাইল কুরআন। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন অপরিচিত নারী এবং পুরুষকে একত্রে নির্জনে থাকতে নিষেধ করেছেন, যদিও সেটি কোরআন পড়ানোর জন্য হয়, কোরআন পাঠের জন্য হয়, তারপরও এটি জায়েজ নয়। তারপর এটি জায়েজ নয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআন পাঠ যেটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এটা কোনো কোনো ক্ষেত্রে ফরজ, ওয়াজিব, কখনো মুস্তাহাব। তো এরকম বিষয়েও এক ঘরে শুধু নারী আর পুরুষ আছে, এরকম যেন না করে, এরকম যেন না করে। কেননা শয়তান এই জায়গায় সুযোগ গ্রহণ করবে, শয়তান এই জায়গায় সুযোগ গ্রহণ করবে। ওই হাদিস, প্রসিদ্ধ হাদিস, যেই ঘরে নারী এবং পুরুষ একত্রিত হয় সেইখানে তৃতীয় জন হচ্ছে শয়তান, তৃতীয় জন শয়তান হিসেবে শয়তান অবস্থান করে। তো এই জন্য ইসলামী শরীয়তে এই নারী পুরুষ নির্জনে মিলিত হওয়া এটাকেও হারাম করেছে। নাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রিজাল আনি দুখুলি আলা নিসা লিআন্নাহু দারিআতুন যাহিরা। নারীর কাছে পুরুষ আসতে নিষেধ করেছেন কেন? যেহেতু এটি একটি প্রকাশ্য মাধ্যম। এই যে আজকে আমরা পত্র পত্রিকা এখানে ওইখানে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি পরকীয়ার সম্পর্ক। হ্যাঁ, পরকীয়ার সম্পর্ক। হয়তো জামাই বিদেশে থাকে, মহিলা একাই আছেন ঘরে, তার কাছে তার দেবর আসলো ভাবির খোঁজ খবর নেয়ার জন্য, ভাবির সাথে একটু রসালো গল্প করার জন্য, কথা বলার জন্য। অথবা অনেক সময় বাসার পুরুষ নাই, বাসায় কোনো কাজের দরকার, ইলেকট্রিক মিস্ত্রি এসেছে, অথবা পাইপলাইনের কোনো মিস্ত্রি এসেছে, ইত্যাদি ইত্যাদি। এই ধরনের আহ, ব্যক্তিরাও ওই ঘরের মধ্যে প্রবেশ করে, যেটা খারাপ পথকে উন্মুক্ত করে দেয়, যেটা খারাপ পথকে উন্মুক্ত করে দেয়। সম্মানিত উপস্থিতি, এই সবগুলো এই সবগুলো পথকে ইসলামী শরীয়ত নিষেধ করেছে কেন? যেন চূড়ান্ত পর্যায়ের জেনা ব্যভিচার সেই পথ সুগম না হয়, প্রশস্ত না হয়। আল্লাহ আকবার। যদি আমরা এগুলোকে যথাযথ মানতে পারতাম, তাহলে এই ঘর ভাঙ্গা পরকীয়ার মতো যে অভিশাপ মুসলিম নারীদের জীবনে, অথবা বিশেষ করে বর্তমান সময়ে বাংলাদেশের প্রেক্ষাপটে বাঙালি নারীদের জীবনে, এটার থেকে হয়তো কিছুটা হলেও পরিত্রাণ পাওয়া যেত, পরিত্রাণ পাওয়া যেত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী পুরুষ একত্রে নির্জন জায়গায় মিলিত হওয়া এটাকে হারাম করেছেন জিনার পথকে রুদ্ধ করার জন্য, বন্ধ করার জন্য। চতুর্থত, ইসলামী শরীয়তে এই জিনার পথ বন্ধ করার জন্য এটাকেও হারাম করা হয়েছে, কোন মহিলা মাহরাম পুরুষ ছাড়া যেন সফরে বের না হয়। কোন নারী
মাহরাম পুরুষ ছাড়া যেন সফরে বের না হয়, সফর করতে নিষেধ করেছেন। এই ব্যাপারে একাধিক হাদিস রয়েছে, একাধিক হাদিস রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে নারী মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালা ইয়াখরুজ, ফালা ইয়াখরুজ ফালা ইয়াখরুজ লিয়াউমিন আও লাইলাতিন, অথবা ফালা ইউসাফির মুদ্দাতা ইয়াউমিন ওয়া লাইলাতিন, অথবা মাসিরাতা ইয়াউমিন ওয়া লাইলাতিন ইল্লা ওয়া মাআহু দু মাহরামিন। একাধিক হাদিসের শব্দ এসেছে যে নারী আল্লাহ এবং পরকাল দিবসে বিশ্বাস রাখে, অর্থাৎ মুমিনা নারী, সে যেন একদিন এক রাতের সফর, যেটা ন্যূনতম 2 দিন 2 রাত, 3 দিন 3 রাত বা তার থেকে বেশি তো অনেক বেশি, একেবারে মিনিমাম একদিন এক রাত যতটুকু চললে সফর বোঝায়, এরকম সফরের দূরত্ব মাহরাম পুরুষ ছাড়া অতিক্রম না করে, এরকম সফরও না করে। বিভিন্ন জায়গায় আমরা এই যে ধর্ষণের ঘটনা শুনতে পাই। কিছুদিন আগে পত্রপত্রিকায় আসলো একজন আহ কিশোরী মেয়ে, সে ট্রেনে যাতায়াত করছিল একা একই, যেই জায়গায় নামার কথা, স্টেশনে নামার কথা, সে স্টেশনে না নেমে ভুল করে অন্য স্টেশনে নেমেছে, যেই নেমেছে সে ধর্ষণের শিকার হয়েছে। তার সাথে যদি তার মাহরাম পুরুষ থাকতো, প্রথমত তার গন্তব্য হয়তো ভুল হতো না, ভুল হলেও তার সাথে মাহরাম পুরুষ ছিল যে তার প্রোটেকশন দিত, যে তার প্রোটেকশন দিত এই মাহরাম পুরুষ। কিন্তু মাহরাম পুরুষ না থাকার কারণে এই ধরনের ঘটনার সম্মুখীন হয়। এইভাবে নারী খুব আবেগপ্রবণ, নারী খুব আবেগপ্রবণ, নারী গঠনগত দিক থেকে দুর্বল, মানসিকভাবে খুব ইমোশনাল। অতএব কোন জায়গায় কোন সিদ্ধান্ত গ্রহণ করতে হবে ইত্যাদি ইত্যাদি সেইগুলো তিনি খুব ভালো জানেন না। তার সাথে যদি মাহরাম পুরুষ থাকে, তাকে একদিকে নিরাপত্তা প্রদান করবে, অন্যদিকে তার প্রয়োজন যেগুলো রয়েছে, ব্যাগ টানা, বোঝা টানা, পথ প্রদর্শন করা ইত্যাদি ইত্যাদি, সেগুলো সম্পন্ন করবে। এজন্য নারীর সাথে মাহরাম পুরুষ সফরের সময় থাকা আবশ্যক। এমনকি যদি হজ্জের জন্য সফরও হয় বা ওমরার জন্য সফরও হয়, সেক্ষেত্রেও নির্ভরযোগ্য ওলামায়ে কেরাম মাহরাম পুরুষের শর্ত করেছেন, মাহরাম পুরুষ ছাড়া সফর করতে নিষেধ করেছেন। এমনকি যদি নিরাপদ সঙ্গীও হয়, নিরাপদ সঙ্গী, রুফকা মা'মুনা, নিরাপদ সঙ্গী হয়, যাদের সাথে চলবে তারা হয়তো পরহেজগার মানুষ, আল্লাহওয়ালা মানুষ, অথবা আহ আহ, মানে বোন যাচ্ছে, বোনের সাথে বোনের জামাই যাচ্ছে, তার মাহরাম আছে, আমি বোনের সাথে যাচ্ছি, এরকম, এই ধরনের ক্ষেত্রেও নিরুৎসাহিত করা হয়েছে এবং নিষেধ করা হয়েছে যে এক কথায় তার নিজের মাহরাম ছাড়া সে সফরে বের হবে না। সম্মানিত উপস্থিতি, এটাও এই জিনা ব্যভিচারের পথকে রুদ্ধ করার জন্য, বন্ধ করার জন্য ইসলামী শরীয়তের বিধান করা হয়েছে। 5 নাম্বার যে উপায়টি ইসলামী শরীয়ত নিষেধ করেছে সেটি হচ্ছে আন্নাহি আন ফুরুজিল মারআতি মুতাতায়্যিবাহ, নারীরা সুগন্ধি ব্যবহার করে বাইরে বের হওয়া, নারীরা সুগন্ধি ব্যবহার করে সুঘ্রাণ ছড়ায় এরকম কোন প্রসাধনী ব্যবহার করে বাইরে বের হওয়া, এটা থেকেও নিষেধ করা হয়েছে। এটা থেকেও নিষেধ করা হয়েছে, ইসলামী শরীয়তে নিষেধ করেছেন কেন? এটাও মানুষকে তার প্রতি আকৃষ্ট করার একটি মাধ্যম। নারী তো মানুষ, তিনি সব সময় ঘরে বন্দি থাকবেন এমনটা নয়, লোকচক্ষুর আড়ালে থাকবেন, এটাই বাস্তবতা, স্বাভাবিক। কিন্তু বিশেষ প্রয়োজনে তাকেও ঘর থেকে বের হতে হয় বা হতে পারেন, এটা জায়েজ রয়েছে। তো সেই বের হওয়ার সময় নারী সুগন্ধি ব্যবহার করবেন, এমন সুগন্ধি যে দিক দিয়ে যাবেন পাশের জনকে, প্রতিবেশীকে বা পথিককে তিনি আকৃষ্ট করবেন অথবা তার দিকে ফিরে তাকাতে হবে, এই ধরনের সুগন্ধি ব্যবহার করে বাইরে বের হতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। এমনকি এই ধরনের নারীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরিত্রহীনা নারীদের সাথে তুলনা করেছেন। যারা সুগন্ধি পরে, সুগন্ধি ব্যবহার করে বাইরে বের হয়, এ ধরনের নারীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরিত্রহীনা নারী হিসেবে আখ্যায়িত করেছেন।
সম্মানিত উপস্থিতি। অতএব নারীরা ঘরের মধ্যে থাকাকালীন সময়ে অথবা এমন জায়গায় যেখানে অন্য কারো সংমিশ্রণ নেই, আশপাশে কেউ আসবে না, এরকম ক্ষেত্রে তারা সুগন্ধি ব্যবহার করতে পারে, সুঘ্রাণ ব্যবহার করতে পারে। কিন্তু স্বামীর সামনে সুঘ্রাণ ব্যবহার করতে পারে। কিন্তু যখন বাইরে বের হবেন, যেখানে অপরিচিত পুরুষ তার আশপাশে আসার সুযোগ আছে, আহ এরকম জায়গায় সুগন্ধি ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। এবং এটাও যেন কোনোভাবে মানুষের মনের মধ্যে ওই নারীর ব্যাপারে আকর্ষণ তৈরি না করে, সেটার জন্যই এই নিষেধ করা হয়েছে। হাদিসে এসেছে যে নারীদের সুঘ্রাণ, সৌন্দর্য গ্রহণ হচ্ছে রঙের মাধ্যমে। রং, যেমন হাতে মেহেদি পরা ইত্যাদি, এরকম রঙিন করা, এর মাধ্যমে তারা সুগন্ধি ব্যবহার করবে। আর পুরুষরা সুঘ্রাণ ব্যবহার করবে তাদের সুগন্ধি বা সুবাতাস, সুবায়ু প্রদান করে এরকম জিনিসের মাধ্যমে। আরবিতে আইতের এসেছে বা তাতাইয়ুব এসেছে, নারীদের সুঘ্রাণ হচ্ছে যার মধ্যে গন্ধ নেই কিন্তু রং রয়েছে এরকম জিনিস। আর পুরুষদের সুঘ্রাণ হচ্ছে যার মধ্যে রং নেই কিন্তু ঘ্রাণ আছে, গন্ধ আছে। 6 নম্বর যে পথটি রুদ্ধ করা হয়েছে ইসলামী শরীয়তে, সেটি হচ্ছে আন-নাহয়ু আন তাসিফাল মারআতুল মারআতা লিজাওজিহা। কোন বিবাহিতা নারী তার স্বামীর সম্পর্কে তার স্ত্রী, কোন নারী তার স্বামী সম্পর্কে যেন আরেকজন নারীর কাছে বর্ণনা না দেয়। আন-নাহয়ু আন তাসিফাল মারআতু আল মারআতা আফওয়ান, এটা উল্টোটা বললাম, যে কোন নারী স্ত্রী যেন তার স্বামীর কাছে অন্য নারীর বৈশিষ্ট্য বর্ণনা না করে। কোন নারী আরেকজন নারী সম্পর্কে, পাশের বাড়ির ভাবি, তিনি অনেক সুন্দর, লম্বা, উঁচা, আকর্ষণীয়, ফিগার, এই সেই ইত্যাদি ইত্যাদি, এমন ভাবে বর্ণনা করে যেন স্বামী ওই নারীকে দেখতে পাচ্ছে, বা স্বামীর মনের মধ্যে ওই নারী সম্পর্কে একটা আকর্ষণ তৈরি হচ্ছে, এটাও ইসলামী শরীয়তে নিষেধ করা হয়েছে। এই ধরনের বিষয় ইসলামী শরীয়তে নিষেধ করা হয়েছে। কেন? যে এর মাধ্যমে এই পুরুষ এর মনের মধ্যে ওই নারী সম্পর্কে আগ্রহ তৈরি হয়, ওই নারী সম্পর্কে আগ্রহ তৈরি হয়। এই জন্য এই ধরনের কাজ থেকেও ইসলামী শরীয়ত নিষেধ করেছে, যেন এমনটা না করা হয়, জেনা ব্যভিচারের পথকে বন্ধ করার জন্য। 7 নম্বর হচ্ছে আল আমরু বিত্তাফরিকি বাইনাল আওলাদি ফিল মাদাজি। আল আমরু বিত্তাফরিকি বাইনাল আওলাদি ফিল মাদাজি। কোন ব্যক্তির পরিবারে ছেলে আছে, মেয়ে আছে, ছেলে মেয়ে আদরের সন্তান, কলিজার টুকরা, একসাথে যখন ছোট থাকে নিজেরাই বিছানায় নিয়ে ঘুমান, একটু বড় হলে ছেলে মেয়েকে আলাদা শোয়ার ব্যবস্থা করেন। এই ছেলে মেয়ে একসাথে ঘুমায়, এটা ঘুমানোর সুযোগ কোন পর্যন্ত? 7 বছর বয়সে পৌঁছার আগ পর্যন্ত। যখন 7 বছর বয়স হয়ে গিয়েছে, তারপরে যেন ছেলে মেয়েদের বিছানা আলাদা করে দেওয়া হয়, ছেলেরা আলাদা শুইবে, মেয়েরা আলাদা শয়ন করবে। কেননা 7 বছর বয়স থেকে বা এই বয়সে ছেলে মেয়েরা ভালো মন্দের মধ্যে পার্থক্য করা, নারী পুরুষ সংক্রান্ত বিষয়গুলো, এইগুলো অনুভব করার পর্যায়ে পৌঁছে যায়। এখনকার মানে ডিজিটালাইজেশনের যুগে বাচ্চা কাচ্চা আরো আগে আগে এই ধরনের বিষয়গুলো উপলব্ধি করে ফেলে। ইন্টারনেট, টেলিভিশন, স্যাটেলাইট ইত্যাদি ইত্যাদি এগুলো সহজলভ্য হয়ে যাওয়ার কারণে আরো আগেই অনুভব করে ফেলে। এজন্য বাবা মার আরো সচেতন হওয়া দরকার, যেন বাচ্চা কাচ্চা একসাথে থেকে, ছেলে এবং মেয়ে একসাথে শয়ন করে খারাপের ব্যাপারে অভ্যস্ত না হয়, খারাপ জিনিসের প্রতি আকৃষ্ট না হয়, ইত্যাদি ইত্যাদি। এখন অনেক অসচেতন মা বাবা রয়েছে যারা হয়তো স্বামী স্ত্রী নিজেরাই সম্পর্ক করেন, কিন্তু পাশেই ছেলে আছে বা মেয়ে আছে, সেগুলো দেখে তারা কোনোভাবে টের পেয়ে যায়, যেটা তাদের ব্যাপারে খারাপ ধারণা তৈরি করে, অথবা তাদেরকে প্রলুব্ধ করে, তাদেরকে প্রবৃত্ত করে, এই ধরনের বিষয়গুলো। এজন্য যখন ছেলে বা মেয়ে বড় হয়ে যায়, তখন ছেলে মেয়ের সাথে নিজেদের বিছানাও আলাদা করে ফেলা,
এবং এবং মেয়ে এদেরকে এক বিছানায় না রাখা, তাদেরও আলাদা আলাদা বিছানার ব্যবস্থা করা। অনেক সময় বাচ্চা কাচ্চা ভয় পায়, হতে পারে বিছানা কমপক্ষে আলাদা করেন, এক রুমে শয়ন করলো কিন্তু দুজন দুই বিছানায়, এইভাবে করে আস্তে আস্তে অভ্যস্ত করেন। তাহলে অনাকাঙ্ক্ষিত যে সকল দুর্ঘটনা এবং খারাপ বিষয় রয়েছে সেগুলো থেকে রেহাই পাওয়া যাবে, এবং এটা ইসলামী শরীয়তের নির্দেশও বটে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম সাব'উ সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'। তোমাদের বাচ্চাদের বয়স যখন 7 বছর, তখন থেকে সালাতের কথা বলো, সালাতের আদেশ দাও। 10 বছর বয়স হয়ে গিয়েছে, সালাত পড়ছে না, তখন তাদেরকে শাসন করো, প্রয়োজনে প্রহার করো। আর এই বাচ্চাদের বিছানা আলাদা করে দাও, ছেলে মেয়েদের বিছানা আলাদা করে দাও। তাহলে এই যে একসাথে থাকতে নিষেধ করা হয়েছে, যেন বিপরীত লিঙ্গের প্রতি তাদের আগে থেকেই কোনো আহ আগ্রহ বা আকর্ষণ তৈরি না হয়, অথবা তৈরি হলে সেটাকে অ্যাপ্লাই করার সুযোগ না থাকে। নিষেধগুলোর মধ্যে আরেকটি নিষেধ হিসেবে এসেছে আন-নাহয়ু আনিশ শিয়া, আন-নাহয়ু আনিশ শিয়া। এটি ইসলামী শরীয়তে হারাম, শিয়া করতে নিষেধ করা হয়েছে। শিয়াটা কি? শিয়া এটা জাহেলি যুগের একটি কর্ম ছিল। এটি জাহেলি যুগের একটি কর্ম ছিল, যে স্বামী স্ত্রী এরা এদের মধ্যে, অর্থাৎ নারী পুরুষের সম্পর্ক করতে গিয়ে কে বেশি সক্ষম পুরুষ, বীর পুরুষ, সফল পুরুষ ইত্যাদি, এগুলো দিয়ে গর্ব অহংকার করা, এগুলো দিয়ে গর্ব অহংকার করা। অমুক ব্যক্তি এক রাতে একাধিক নারীর সাথে মিলিত হতে পারেন, তাকে কেউ পরাস্ত করতে পারে না, ইত্যাদি ইত্যাদি, নাউজুবিল্লাহ। এই ধরনের গর্ব অহংকার করা। অমুক পুরুষ খুব শক্তিশালী, দৈহিক ভাবে, শারীরিক ভাবে, আহ ইত্যাদি, এই ধরনের কাজকর্মের ক্ষেত্রে। অথবা অমুক নারী একসাথে অনেক পুরুষের চাহিদা মেটাতে পারেন, ইত্যাদি ইত্যাদি। এই ধরনের গর্ব করা, এটা জাহিলি যুগের আচরণ ছিল। এটি জাহেলি যুগের আচরণ ছিল, এবং এই ধরনের গর্ববোধ করে, এই ধরনের বিষয় প্রকাশ করে তারা গর্ববোধ করত, গর্ববোধ করত, অহংকার করত। ইসলামী শরীয়তে এটাকে একেবারে স্পষ্টভাবে হারাম ঘোষণা করা হয়েছে। এটাকে হারাম ঘোষণা করা হয়েছে, যেন এই ধরনের নারী বা পুরুষ কেউই কারো প্রতি আসক্ত না হয়, আগ্রহ না জন্মায়। এখন এগুলো আমরা শুনি বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে। বডি বিল্ডার রয়েছে, বডি বিল্ডার যারা ভাড়াটে পাঁঠার ভূমিকা পালন করে, ভাড়াটে ষাঁড়ের ভূমিকা পালন করে, নাউজুবিল্লাহ মিন যালিক। নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে বডি বিল্ডার রয়েছে। এখন বিভিন্ন জায়গায় সুগার ড্যাডি, সুগার মামি ইত্যাদি, এই ধরনের পরিভাষাও ব্যবহার হচ্ছে, যেগুলো জঘন্য পরিভাষা এবং খুব বাজে এবং খারাপ বিষয়ের প্রতি ইঙ্গিত করে। সম্মানিত উপস্থিতি, এই জন্য ইসলামী শরীয়ত এটাকে নিষেধ করেছে। ইসলামী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, যে মুজাহির, যে মুজাহির আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন না। যে মুজাহির আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন না, সেটা হচ্ছে যে পাপ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার পাপ গোপন রেখেছেন, কিন্তু সে সেটা মানুষের কাছে বলে দিল। এদেরকে বলা হয় মুজাহিরুন, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। আরেকটি এসেছে হাদিসের মধ্যে, আল যারা সারা রাত স্বামী স্ত্রী কি সম্পর্ক করলো দিনের বেলায় সেটা অন্যের কাছে প্রকাশ করে দেয়, অন্যের কাছে বলে বেড়ায়, এদেরকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিসম্পাত করেছেন। এদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিসম্পাত করেছেন, এবং এটাকে নিষেধ করা হয়েছে, যে এই ধরনের কাজ যেন মুসলিমরা না করে। এটাও করা হয়েছে কেন? এই জেনার পথকে রুদ্ধ করার জন্য। ৯ নম্বর আহ পথ রুদ্ধ করা হয়েছে জেনায় পৌঁছার ক্ষেত্রে, সেটি হচ্ছে ইবতালু আনওয়া'i মিনাল আনকিহাতি আল্লাতী ইয়াতারাদাহা আয-যাওজান। ইসলামী শরীয়তে জাহেলি যুগে প্রচলিত কিছু বিবাহ ছিল, সেই বিবাহগুলোকে নিষেধ করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে। কেন? যেন এই জেনার পথ অবারিত না হয়। ওই ধরনের বিবাহগুলোকে নিষেধ করা হয়েছে, যেন জেনা ব্যভিচারের পথ এটা অবারিত না হয়, উন্মুক্ত না হয়।
উন্মুক্ত না হয়। আল্লাহ হেফাজত করুন মুসলিম নারীদেরকে। আমি অনেকদিন আগেই যখন মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতাম, সেই সময় একটা সংবাদ পড়েছিলাম এইভাবে যে ইন্ডিয়াতে, ভারতবর্ষে এক ধরনের যুগল তৈরি হয়েছে। এটা চ্যানেলের মাধ্যমে অথবা আহ, আহ, ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে একটা গ্রুপ তৈরি হয়েছে, যারা পরস্পর স্বামী এবং স্ত্রী, আরেক দম্পতি আরেক স্বামী স্ত্রীর সাথে চুক্তিতে আবদ্ধ হয়। কিরকম চুক্তি? এই নারী, এই ব্যক্তির স্ত্রী ওই ব্যক্তির কাছে 1 সপ্তাহ থাকবে, 1 রাত থাকবে বা 1 সপ্তাহ থাকবে, আর ওই ব্যক্তির স্ত্রী এই ব্যক্তির কাছে 1 সপ্তাহ বা 1 রাত থাকবে। নাউজুবিল্লাহ মিন যালিক। এইভাবে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে, বোঝাপড়া করে স্বেচ্ছায় এই দম্পতি একজন, ওই দম্পতির একজন, একজন আরেকজনের সাথে রাত্রি যাপন করবে, থাকবে। এইভাবে করে তারা কাপল বলছে, কাপল কাপল গ্রুপ এরকম তৈরি করেছিল। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা তাদের সম্মতিতেই হচ্ছে, তাদের চুক্তি ভিত্তিক একসাথে রাত্রি যাপন করা হচ্ছে। কিন্তু ইসলামী শরীয়তে এটা সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম, জঘন্য হারাম। তো এইরকম এটা যেন জাহিলি যুগের লেনদেন, এটা যেন জাহিলি যুগের লেনদেন। এবং যে নিকাহ মুতা, মুতা বিবাহ, যেটি এখনো ইরান এবং শিয়া ধর্মাবলম্বী যারা, তাদের কাছে জায়েজ, ইসলামী শরীয়তের প্রথম দিকে এটি জায়েজ ছিল, পরবর্তীতে এটাকে কিয়ামত পর্যন্ত হারাম ঘোষণা করা হয়েছে। এই মুতা বিবাহ, এটাকে ইসলামী শরীয়ত হারাম করেছে কেন? এই জেনা ব্যভিচারের পথ রুদ্ধ করার জন্য, এটাকে বন্ধ করার জন্য। অনুরূপ ভাবে নিকাহুল মুহাল্লিল, আমরা যেটা প্রায় সম্মুখীন হই, যে কেউ তালাক দিয়ে দিয়েছে একসাথে 3 তালাক, এরপর এটাকে হালাল করার জন্য আরেকজনের সাথে চুক্তি ভিত্তিক বিয়ে হয়, বিয়ে করবে, এত সময় পরে তাকে ছেড়ে দিবে, একদিন রেখে তাকে ছেড়ে দিবে, ইত্যাদি ইত্যাদি। এরকম এদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিসম্পাত করেছেন, লানত করেছেন, এবং তাকে ভাড়াটিয়া পাঁঠার সাথে তুলনা করা হয়েছে। এইভাবে জাহেলি যুগে আরো কিছু বিবাহ ছিল, এই বিয়েগুলোকেও হারাম করা হয়েছে, নিষেধ করা হয়েছে কেন? যেন এর মাধ্যমে অশ্লীলতা, বেহায়াপনা সমাজে ছড়িয়ে না পড়ে, এই জিনা ব্যভিচারের পথ বন্ধ না, পথ খোলা না হয়, বরং বন্ধ হয়ে যায়, এজন্য হারাম করা হয়েছে। প্রিয় দিনী বোনেরা, আলোচনা লম্বা হয়ে যাচ্ছে। আমরা যে বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করছি, এটি হচ্ছে জেনা ব্যভিচার তো হারাম, এটা তো হারাম, তার যেন ধারে কাছেও পৌঁছতে না পারে, এজন্য ইসলাম জেনা ব্যভিচারকে হারাম করেছেন, এবং যে পথগুলো অবলম্বন করে জেনা ব্যভিচারের পথে এগিয়ে যেতে পারে, সে পথগুলোকেও ইসলাম হারাম করেছে, বন্ধ করে দিয়েছে। এরকম দশম যেই পথটিকে রুদ্ধ করেছে, সেটি হচ্ছে ইখতিলাত আল জিনসাইন, নারী পুরুষের অবাধ বিচরণ। নারী পুরুষের অবাধ বিচরণ, নারী পুরুষের অবাধ বিচরণ, একসাথে চলাফেরা, উঠা বসা করা, এটা সহ শিক্ষা হোক, সহ কর্মক্ষেত্র হোক, যাতায়াত হোক, চলাফেরা হোক, বিভিন্নভাবে একসাথে উঠা বসা চলাফেরা, এটাও ইসলামী শরীয়তে নিষেধ এবং হারাম। নিষেধ এবং হারাম কেন? যেহেতু এর মাধ্যমে পর্দার বিধান লঙ্ঘন হয়, এর মাধ্যমে আহ আহ কি বলছে, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ তৈরি হয়। এইগুলো আমরা কত শুনলাম, কত কত প্রশ্নের মুখোমুখি হলাম। মহিলারা উন্নত জীবনযাপন করার জন্য চাকরি করেন, চাকরি করতে গিয়ে বসের কাছে নিজেকে আকর্ষণীয় হিসেবে উপস্থাপন করেন, বসের মন জয় করতে হয়, বিভিন্ন আবদার পূরণ করতে হয়, কখনো রেটিং এ যেতে হয়, ইত্যাদি ইত্যাদি। এই যে সহ কর্মক্ষেত্র অথবা সহশিক্ষা, যার খারাপ নিদর্শন, খারাপ ফল এখন সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে গিয়েছে। ক্লাস 5-এর বাচ্চা, সে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড অনুসন্ধান করে অথবা এরকম পরিচয় দেয়। ক্লাস 10-এর বাচ্চা ইত্যাদি, কলেজে প্রবেশ করতে না করতেই একজন আরেকজনের প্রতি
এমন ভাবে আকৃষ্ট হয় যে ডেটিং এ পর্যন্ত যেতে হয়, আহ আহ, যেগুলো মানে কি বলবো, আমার মানে মুখে উচ্চারণ করতেই যেন সংকোচ হচ্ছে, এত জঘন্য অবস্থা এবং বাজে অবস্থা। সম্মানিত উপস্থিতি, এগুলো কিসের ফলাফল? এগুলো হচ্ছে সহশিক্ষার ফলাফল। একসাথে ছেলে মেয়ে উঠছে বসছে, ও তো গার্লফ্রেন্ড, ও তো বয়ফ্রেন্ড, ও তো ক্লাসমেট, হ্যাঁ ও তো ভাইয়ের মতো, ও তো বোনের মতো, এইভাবে চলতে চলতে হাসি তামাশা রহস্য ঘোরাফেরা আড্ডা দেওয়া একসময় যেটা দৈহিক সম্পর্ক পর্যন্ত পৌঁছে যাচ্ছে। বলে আয়াজুবিল্লাহ, আল্লাহ রবুল আলমিন আমাদেরকে হেফাজত করুন। হ্যাঁ, হ্যান্ড নোট দেয়ার নামে নেয়ার নামে, আহ, এদিকে যাওয়ার নামে পড়া বলে নেওয়ার নামে, এইভাবে কত ভাবে আজকে ধর্ষণের ঘটনা ঘটছে, এই অপকর্মের ঘটনা ঘটছে, যেটা অহরহ এবং সমাজে ব্যাপক আকার ধারণ করেছে। প্রিয় উপস্থিতি, এই সবগুলো হচ্ছে অবাধ বিচরণের ফলাফল। অবাধ বিচরণের ফলাফল। সম্মানিত উপস্থিতি, যখন নারী পুরুষ একসাথে চলার সুযোগ পেয়েছে, তখন একজন আরেকজনের ব্যাপারে জানার সুযোগ হচ্ছে, কথা বলার সুযোগ হচ্ছে, এরপরে নিজেদের কামচরিতার্থ করারও সুযোগ তৈরি করছে। ইসলামী শরীয়ত এটাকেও রুদ্ধ করে দিয়েছে, এটাকেও বন্ধ করে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাঈদু বাইনা আনফাসির রিজালি ওয়ান নিসা, নারী এবং পুরুষদের মাঝে তোমরা দূরত্ব তৈরি করো, দূরে দূরে থাকার ব্যবস্থা করো, যেন কাছাকাছি আসার সুযোগ না হয়, কাছাকাছি আসার সুযোগ না হয়। আলহামদুলিল্লাহ, বিভিন্ন মুসলিম দেশ, বিশেষ করে আমরা সৌদি আরবে থাকার সুযোগ হয়েছে। ভালো মন্দ সবই আছে, তবে বাহ্যিক ভালো যেগুলো, প্রকাশ্য ভালো যেগুলো, সেগুলোর মধ্যে নারীদের জন্য আলাদা সালাতের জায়গা রয়েছে, আলাদা খাবার হোটেল রয়েছে, আলাদা বসার ব্যবস্থা রয়েছে, আহ পার্ক পার্কের মধ্যে গেলেও নারীদের আলাদা থাকার আলাদা ফিমেল জোন ইত্যাদি সেগুলো রয়েছে। মার্কেটের মধ্যেও একই অবস্থা। বিভিন্ন জায়গায় এরকম ব্যবস্থা রয়েছে, অর্থাৎ কেউ যদি নিজেকে বাঁচিয়ে রাখতে চায় তাহলে সে বেঁচে থাকার পরিবেশ রয়েছে এবং সুযোগ রয়েছে। যদিও কোনো কোনো ক্ষেত্রে খারাপ মেসেজ অনেকে নিয়ে আসে সৌদি আরব গিয়ে, খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হয়, সেগুলো ভিন্ন কথা। বাকি বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যেটা খেয়াল করেছি, অথবা আমরা যে পরিবেশে চলেছি ফিরেছি দেখেছি, সেখানে নারী এবং পুরুষের সব জায়গায় আলাদা আলাদা জোন রয়েছে, যেখানে তারা অবস্থান করে, এবং এই অবাধ বিচরণের পথটি উন্মুক্ত নয়। ফিমেল ইউনিভার্সিটি রয়েছে, ফিমেল স্কুল রয়েছে, ফিমেল আপনার মাদ্রাসা রয়েছে, আলাদা আলাদা সবকিছু, সহশিক্ষার ব্যবস্থা নেই আমাদের দেশে। একটু আগে যেটা বললাম যে এ ধরনের অপকর্মের জন্য বড় ধরনের ভূমিকা রাখছে আপনার সহশিক্ষা। ছেলেমেয়েরা একই ক্লাসরুমে একসাথে বসে পড়াশোনা করা, এক ইনস্টিটিউটে একই শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করা, এটাও ভূমিকা রাখছে। এইভাবে কর্মক্ষেত্র অন্যান্য সকল বিষয়েই সহ মানে অবাধ বিচরণ, একসাথে উঠা বসা চলাফেরা, এটা জেনার পথকে অনেক প্রসারিত করছে, প্রশস্ত করছে। ইসলামী শরীয়ত, ইসলামী শরীয়ত এটি আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে। ইসলামী শরীয়ত আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে, যে আল্লাহ রব্বুল আলমিন মানুষকে সৃষ্টি করেছেন, মানুষের স্বভাব আচার আচরণ বৈশিষ্ট্য সব সম্পর্কে তিনি সবচেয়ে ভালো জানেন। সে আল্লাহ রব্বুল আলমিন এই বিধানগুলো দিয়েছেন কেন? যেন নারী এবং পুরুষ কোনোভাবেই কারো প্রতি আকৃষ্ট না হয়, প্রলুব্ধ না হয়, আকৃষ্ট হওয়ার সুযোগ না পায়, এবং সর্বশেষ অপকর্ম, যৌন ক্রিয়া অথবা জেনা ব্যভিচার সেটা করার সুযোগ না পায়। এই জন্য আল্লাহ রব্বুল আলমিন এই ধরনের বিধানগুলো দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এইভাবে আরো অনেকগুলো রয়েছে, আমরা আর লম্বা আলোচনা না করে 10টি বিষয় এখানে আলোচনায় নিয়ে আসলাম, যেগুলো ইসলামী শরীয়তে হারাম করা হয়েছে কেন? যেন মানুষ কোনোভাবে জেনা ব্যভিচারের দিকে ধাবিত না হতে পারে। তাহলে ইসলাম একটি সার্বজনীন জীবন ব্যবস্থা, যেখানে একদিকে জেনা ব্যভিচারকে হারাম করা হয়েছে, এর খারাপ দিক তুলে ধরা হয়েছে, অন্যদিকে জেনা ব্যভিচার পর্যন্ত পৌঁছায় সেই পথগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে, এবং মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু যৌন ক্ষমতা দিয়েছেন, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ দিয়েছেন, সেটাকে নিবৃত করার জন্য বৈধ পন্থা দিয়েছেন, সেটি হচ্ছে বিবাহ অথবা দাসী ইত্যাদি সেইগুলো। সম্মানিত উপস্থিতি, এর পরেও
এত বিধি নিষেধ, নিয়ম কানুন, হ্যাঁ, সুযোগ ইত্যাদি দেওয়ার পরেও যদি কোনো ব্যক্তি অবাধ্য হয়, যদি কোনো ব্যক্তি অবাধ্য হয়, শয়তানের প্ররোচনায়, শয়তানের জালে আটকে যায়, ফেঁসে যায়, তাহলে তার জন্য ইসলামী শরীয়ত দুনিয়াতেই কঠোর শাস্তির ব্যবস্থা করেছে। দুনিয়াতেই কঠোর শাস্তির ব্যবস্থা করেছে, যেটা হচ্ছে আমাদের আলোচ্য বিষয়, জেনা ব্যভিচারের ভয়াবহতা। আমরা জাহান্নামের পরকালের বিধান সেগুলো বলেছি, দুনিয়াতে তাদের শাস্তির কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের শুরুর দিকে বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদাহ। জেনাকারী নারী এবং পুরুষ, তাদের প্রত্যেককে 100 বেত্রাঘাত করো, 100টা লাঠির বাড়ি মারো। এবং আহ কোরআনের আয়াত ছিল, পরবর্তীটি তেলাওয়াতটা মানসুখ হয়েছে, কিন্তু হুকুম বিদ্যমান রয়েছে। আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা জানায়া ফারজুমুহুমা নাকালা মিনাল্লাহ। বয়স্ক নারী এবং পুরুষ তথা বিবাহিত নারী এবং পুরুষ তারা যদি ব্যভিচার করে, তাদেরকে পাথর মেরে হত্যা করবে, পাথর নিক্ষেপ করে, পাথর ছুঁড়ে হত্যা করবে। এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের জন্য নির্ধারিত শাস্তি, নির্ধারিত শাস্তি। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা শেষ করার আগে জেনা ব্যভিচার এর শাস্তিটা আলোচনা করতে চাই ইসলামী শরিয়ার আলোকে। সেটি হচ্ছে, আহ শাস্তি পাওয়ার দিক থেকে এই জেনা ব্যভিচারকারীরা দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে মুহসান, আর একটা হচ্ছে গায়রু মুহসান। মুহসান দ্বারা উদ্দেশ্য হচ্ছে বিবাহিত নারী বা পুরুষ, বিবাহিত নারী বা পুরুষ। আর গায়রে মুহসান দ্বারা উদ্দেশ্য হচ্ছে অবিবাহিত নারী বা পুরুষ, অবিবাহিত নারী বা পুরুষ। এখানে বিবাহিত, এটা প্রমাণিত হওয়ার জন্য শর্ত হচ্ছে 5টি। বিবাহিত নারী বা পুরুষ এটি প্রমাণিত হওয়ার জন্য শর্ত হচ্ছে 5টি। সে জ্ঞান সম্পন্ন হতে হবে, প্রাপ্তবয়স্ক হতে হবে, প্রাপ্তবয়স্ক হতে হবে, জ্ঞান সম্পন্ন হতে হবে, প্রাপ্তবয়স্ক হতে হবে, মুসলিম হতে হবে, পাশাপাশি আহ স্ত্রীর সাথে তার যে যৌনাঙ্গ রয়েছে তাতে সম্পর্ক হতে হবে, এবং আহ এই সম্পর্কটা হতে হবে বৈধ যে বিবাহ রয়েছে সেই বিবাহের মাধ্যমে। বৈধ যে বিবাহ রয়েছে, অর্থাৎ যে বৈধ বিবাহ এর আগে আমরা আলোচনা করে এসেছি, আহ সেই বৈধ বিবাহের মাধ্যমে স্বামী স্ত্রীর যে সম্পর্ক, সেই সম্পর্ক হতে হবে। যদি তারা প্রাপ্তবয়স্ক হয় এবং জ্ঞান সম্পন্ন হয়, আহ তাহলে সে হচ্ছে আহ বিবাহিত পুরুষ বা মুহসান পুরুষ অথবা নারী, মুহসান পুরুষ অথবা নারী। এইরকম নারী বা পুরুষ যদি জেনা বা ব্যভিচার করে, তাহলে তার শাস্তি, তাকে তার মৃত্যুদণ্ড কার্যকর করা, তার মৃত্যুদণ্ড কার্যকর করা, যেটা স্পষ্ট হাদিসের মধ্যে এসেছে। আহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রজম করার কথা বলেছেন, অর্থাৎ পাথর নিক্ষেপ করে হত্যা করার কথা বলেছেন। এই ধরনের ঘটনা আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামের যুগে ঘটেছে, এবং তিনি শাস্তি প্রয়োগ করেছেন, প্রয়োগ করার ফয়সালা দিয়েছেন। মাইজ আল আসলামী, মাইজ আল আসলামী নামে একজন ব্যক্তি, তিনি জেনা ব্যভিচার করেছিলেন, জেনা করেছিলেন। এরপরে যখন আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামের কাছে আসলেন, এসে তিনি স্বীকারোক্তি দিলেন যে আমি জেনা করেছি। আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম সেটি নিশ্চিত হলেন, প্রমাণ করলেন। যখন প্রমাণিত হলো, তখন তিনি আহ তার শাস্তি প্রয়োগ করার কথা বললেন, যে ফারজুমুহু ইযহাবু বিহি ফারজুমুহু, তাকে নিয়ে যাও এবং রজম করো, নিয়ে যাও এবং রজম করো, অর্থাৎ পাথর নিক্ষেপ করে হত্যা করো। দ্বিতীয় প্রকার হচ্ছে গায়রুল মুহসান, যারা বিবাহিত নয়। এখানে আমরা বাংলায় যদিও বিবাহিত বলছি, কিন্তু এর যে কন্ডিশন গুলো সেগুলো বলে ফেলছি, যেন বুঝতে সমস্যা না হয়। কোনো মহিলার হয়তো বিয়ে হলো অপ্রাপ্তবয়স্ক অবস্থায়, কোনো মেয়ে 9 বছর বয়স, দাদা দাদির খুব ইচ্ছা, তার নাতিনের বিয়ে দেখতে চায়, আরেকজনের সাথে বিয়ে দিল, 9 বছর বয়স, এখনো সে বালেগা হয়নি, স্বামী স্ত্রীর সম্পর্কই হয়নি। তো এই বিয়ে দ্বারা বিবাহিত উদ্দেশ্য নয়, এই বিবাহিত উদ্দেশ্য নয়। বিবাহিত দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে
ব্যক্তি প্রাপ্তবয়স্ক, জ্ঞান সম্পন্ন এবং স্বাধীন, হ্যাঁ, প্রাপ্তবয়স্ক, জ্ঞান সম্পন্ন এবং স্বাধীন মুসলিম, সাথে সাথে বৈধভাবে তাদের যেটা বিবাহ সম্পন্ন হওয়া সে সম্পন্ন হয়েছে, এবং তারা স্বামী স্ত্রীর যে সম্পর্ক, যৌন সম্পর্ক, সে সম্পর্কও সম্পন্ন হয়েছে, এরকম নারী বা পুরুষ তাকে বলা হয় বিবাহিত পুরুষ বা বিবাহিত নারী। যদি এমনটা না হয়, এই শর্তগুলোর কোনো শর্ত পূরণ না হয়, তাহলে হচ্ছে সে অবিবাহিত, তাহলে সে অবিবাহিত, চাই তার বিয়ে হোক অথবা না হোক। এরকম নারী বা পুরুষের ক্ষেত্রে জেনা ব্যভিচার প্রমাণিত হলে তার শাস্তি হচ্ছে 100 বেত্রাঘাত, 100টা লাঠির বাড়ি, 100টা লাঠির বাড়ি। এক্ষেত্রে যেন কোনো প্রকার ছাড় না থাকে, শিথিলতা না থাকে। পাশাপাশি তাগরিব আম বলা হয়েছে, 1 বছরের জন্য দেশান্তর করা, 1 বছরের জন্য তাকে দেশান্তর করা, নির্বাসনে পাঠানো, যেন সে ওই জায়গায় গিয়ে তার আমলকে সংশোধন করে নিতে পারে, ঠিক করে নিতে পারে, নির্বাসনের কথা বলা হয়েছে। তবে নারী ব্যভিচারীর ক্ষেত্রে নির্বাসনের বিষয়টি আপেক্ষিক আর কি। তার সাথে মাহরাম যদি পাওয়া যায় তাহলে তাকে নির্বাসনে পাঠাবে, না হলে নয়, বরং 100 বেত্রাঘাত করবে। সম্মানিত উপস্থিতি, এই জেনা বা ব্যভিচার এটা প্রমাণিত হবে কিসের মাধ্যমে? এটা প্রমাণিত হবে কিসের মাধ্যমে? আমরা তো পেলাম যে জেনা ব্যভিচার করলে বিবাহিত হলে এই শাস্তি, আর অবিবাহিত হলে এই শাস্তি, কিন্তু এটা প্রমাণ হবে কিসের মাধ্যমে? এটা প্রমাণ হওয়ার ব্যাপারে কয়েকটি দিক রয়েছে। প্রথমত হচ্ছে, যদি কোনো ব্যক্তি জেনা ব্যভিচার করে আর সে এটা নিজেই স্বীকার করে, জেনা ব্যভিচার করার পরে নিজেই স্বীকার করেছে যে হ্যাঁ সে জেনা করেছে অমুকের সাথে, অথবা সে এভাবে নিজে স্বীকারোক্তি প্রদান করে, তাহলে নিজের স্বীকৃতি দেওয়ার মাধ্যমে সে ব্যভিচারকারী হিসেবে প্রমাণিত হবে, এবং সেই স্বীকৃতির ভিত্তিতে তার উপর জেনা ব্যভিচারের শাস্তি প্রয়োগ করা হবে। একটু আগে বললাম আমরা, মাইজ আল আসলামী নামে একজন সাহাবী রাসূলের যুগেই তিনি জেনা করেছিলেন, এবং আহ, এই জেনার পাপ থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে স্বীকার করেছেন। একবার, দুইবার, তিনবার, চারবার তার কাছ থেকে স্বীকৃতি নিয়েছেন। যখন সে স্বীকার করলো 4 বার, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচাই বাছাই করলেন যে সে পাগল নয়, মাতাল নয় ইত্যাদি, তখন তার ব্যাপারে শাস্তি প্রয়োগের কথা বললেন, ফয়সালা দিলেন। অনুরূপভাবে ইমরাআহ গামিদিয়া, গামেদি গোত্রের একজন মহিলা, তিনিও জেনা ব্যভিচার করে এসে আল্লাহ রাসূলের কাছে বললেন যে সে ব্যভিচার করেছে। আল্লাহ রাসূল তার ব্যাপারেও নিশ্চিত হতে চাইলেন যে সে আসলে কি জেনা ব্যভিচার করেছে কিনা। তো সে বলল যে না, হ্যাঁ সে করেছে, এবং সে গর্ভবতী, এই জেনার মাধ্যমে সে গর্ভবতী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাঠালেন যে যাও সন্তান ভূমিষ্ঠ করে তারপরে আসো। সন্তান ভূমিষ্ঠ হয়েছে, এসে সে আবার বলল যে আল্লাহ রাসূল আমার তো সন্তান ভূমিষ্ঠ হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাও তাকে দুধ পান করাও। দুধ যখন ছাড়বে, নিজে নিজে খেতে পারবে বাচ্চা, এরকম পর্যায়ে আসবে। এরপরে সেই মহিলা বাচ্চার হাতে রুটির টুকরা দিয়ে নিয়ে এসেছে। আল্লাহ রাসূল দেখেন সে রুটি খেতে পারছে, অর্থাৎ নিজে এখন খাওয়া দাওয়া করতে সক্ষম। এরকম যখন ওই নারীর পর্যায়ে পৌঁছলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রজম করার, পাথর নিক্ষেপ করে হত্যা করার কথা বলে। তাহলে উভয় অবস্থায় ওই ব্যক্তির স্বীকারোক্তির ভিত্তিতে এই জেনার শাস্তি প্রয়োগ করা হয়েছে। অন্য হাদিসে এসেছে উগদুয়া উনাইস ফাইনি ইতারাফাত ফারজুমহা, উগদুয়া উনাইস ইলা ইমরাআতি হাদা ফাইনি ইতারাফাত ফারজুমহা, অমুক ব্যক্তির স্ত্রীর কাছে যাও, সে যদি স্বীকার করে, স্বীকারোক্তি দেয় সে জেনা করেছে, তাহলে তাকে রজম করবে। এইভাবে স্বীকারোক্তির ভিত্তিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জেনার শাস্তি প্রয়োগ করেছেন। দ্বিতীয়ত হচ্ছে, এই জেনা বা ব্যভিচার প্রমাণিত হবে যদি কেউ জেনা ব্যভিচার করছে, হ্যাঁ, এই জেনা ব্যভিচার চলমান অবস্থায় কোনো ব্যক্তি দেখে, কোনো ব্যক্তি দেখে না, কোনো ব্যক্তি বলতে কমপক্ষে 4 জন ব্যক্তি দেখে, কমপক্ষে 4 জন ব্যক্তি এটাকে প্রত্যক্ষ করে, অবলোকন করে দেখে, তাহলে এই 4 জন ব্যক্তির সাক্ষীর ভিত্তিতে, সাক্ষ্য প্রদানের ভিত্তিতে এই জানি বা জানিয়াকে শাস্তি প্রয়োগ করা হবে, শাস্তি প্রদান করা হবে। 4 জনের যদি একজন কম হয়, 3 জন দেখেছে আর একজন নাই, তাহলে বলা যাবে না, চুপ থাকতে হবে। যদি বলে প্রকাশ করে তাহলে তার উপর
হাদ্দুল কাযফ আমরা সামনের দিনে আলোচনা করব, মিথ্যা অপবাদ দেওয়ার যে শাস্তি ৮০ বেত্রাঘাত, সেই শাস্তি প্রয়োগ হবে। ৩ জনের ওপরেই এই শাস্তি প্রয়োগ হবে। সম্মানিত উপস্থিতি, অতএব কেউ জেনা ব্যভিচার করলো এটা প্রমাণ করার জন্য কমপক্ষে ৪ জন ব্যক্তিকে প্রত্যক্ষ করতে হবে বা দেখতে হবে, যেটি স্পষ্ট আয়াত দ্বারা প্রমাণিত, এবং হাদিস দ্বারাও প্রমাণিত। ৪ জন ব্যক্তি না দেখা পর্যন্ত বা সাক্ষ্য প্রদান না করা পর্যন্ত সাক্ষীর ভিত্তিতে তার ওপর জেনা বা ব্যভিচার এর হাদ কায়েম করা যাবে না, শাস্তি প্রয়োগ করা যাবে না। এবং এই দেখার ক্ষেত্রে একেবারে স্পষ্টভাবে দেখতে হবে যে তারা জেনা করছে, জেনায় লিপ্ত রয়েছে। এটা যদিও এগুলো প্রত্যক্ষ করা ঠিক নয়, এটা পাপের কাজ, কিন্তু ওই ব্যক্তিকে শাসন করার জন্য এবং ইসলামী শরীয়তের হাদ কায়েম করার জন্য এটা জরুরি অবস্থা, প্রয়োজন রয়েছে। সেই হিসেবে এটা প্রত্যক্ষ করা বা দেখা এবং সেই তার বিরুদ্ধে সাক্ষী দেওয়া, এটা ইসলামী শরীয়তে জায়েজ রয়েছে, ইসলামী শরীয়তে জায়েজ রয়েছে। এর বাইরে নারীদের ক্ষেত্রে তাদের গর্ভবতী হয়ে যাওয়া, কোনো নারী স্বামী নাই, বিবাহিত নয়, তারপরে সে গর্ভবতী হয়েছে, এটা তার জেনার প্রমাণ, এটা তার জেনা বা ব্যভিচারের প্রমাণ। এর ভিত্তিতেও ওই নারীকে জেনার শাস্তি প্রয়োগ করা যাবে, শাস্তি দেয়া যাবে। সম্মানিত উপস্থিতি, এই জায়গায় একটা বড় ধরনের জিজ্ঞাসা আসার কথা অডিয়েন্সের পক্ষ থেকে, সেটি হচ্ছে যে কোনো নারী অথবা কোনো পুরুষ সে স্বেচ্ছায় জেনা ব্যভিচার করছে না, তাকে বাধ্য করে জেনা ব্যভিচারে লিপ্ত করা হচ্ছে, বাধ্য করে লিপ্ত করা হচ্ছে, যেটাকে আমরা ধর্ষণ বলে থাকি, যে জোরপূর্বক বল প্রয়োগ করে কোনো পুরুষ অন্য নারীর সাথে অপকর্ম করলো, অথবা কয়েকজন নারী মিলে একজন পুরুষের সাথে অপকর্ম করলো ইত্যাদি, এটাকে ধর্ষণ বলা হয়। আরবিতে বলা হয় এটাকে মুকরাহ, বাধ্য করা হয়েছে। এরকম ক্ষেত্রে ওই যে ধর্ষিতা হলো বা ধর্ষণের শিকার হলো, তার শাস্তি নেই, সে জেনা ব্যভিচারের শাস্তি থেকে রেহাই পেয়ে যাবে। কিন্তু যে ধর্ষণ করলো, ধর্ষণকারী, সে জানি বা ব্যভিচারী হিসেবে তার শাস্তি প্রয়োগ করা হবে, ইসলামী শরীয়তে তার শাস্তি প্রয়োগ করা হবে। এই হচ্ছে মোটামুটি জেনা এবং ব্যভিচারের ইসলামী শরীয়তে শাস্তি এবং বিধান। এই যে আমরা শাস্তিগুলোর কথা বললাম, এইগুলো অ্যাপ্লাই করা, এটাকে প্রয়োগ করা বা বাস্তবায়ন করার দায়িত্ব হচ্ছে মুসলিম সরকারের, মুসলিম শাসক অথবা তার প্রতিনিধি এই শাস্তিটা প্রয়োগ করবে বা বাস্তবায়ন করবে। ব্যক্তি পর্যায়ে এই শাস্তি প্রয়োগ করার বা বাস্তবায়ন করার অধিকার কারোরই নেই। ব্যক্তি পর্যায়ে কেউ এটা করতে পারে না, বরং এটা করলে সেটা জুলুম হয়ে যাবে, অন্যায় হয়ে যাবে। যদি কোথাও এই ধরনের ইসলামী শাসন ব্যবস্থা না থাকে, তাহলে সে দুনিয়াতে পার পেয়ে গেলেও পরকালে আল্লাহর কাছে সে বিচারের মুখোমুখি হবে। বাকি ব্যক্তি পর্যায়ে কেউ আহ এই ধরনের শাস্তি প্রয়োগ করতে পারবে না, বরং এটা মুসলিম সরকার বা তার প্রতিনিধি, বিচারক ইত্যাদি, তারা এই শাস্তি প্রয়োগ করবে। সম্মানিত উপস্থিতি, আমরা গতদিন এবং আজকে 2 দিন মিলিয়ে যে আলোচনা উপস্থাপন করলাম, সেটি হচ্ছে ইসলামী শরীয়তের একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই জেনা এবং ব্যভিচার যেটিকে হারাম করা হয়েছে, এবং জেনা ব্যভিচার থেকে নিবৃত্ত থাকার যে উপায়গুলো, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম। উদ্দেশ্য একটাই, যে এটা দুনিয়াতে যেমন ভয়াবহ অপরাধ, জঘন্য অপরাধ, যেটা ব্যক্তির চরিত্রহীনতা, লাম্পট্যের প্রমাণ বহন করে, অনুরূপভাবে এটা দুনিয়াতে তার জন্য নির্ধারিত শাস্তি রয়েছে, নির্ধারিত শাস্তিযোগ্য অপরাধ, পাশাপাশি পরকালে তো শাস্তি থাকবেই। তবে হাদিসে যে ভাষ্য এসেছে, যদি কোনো ব্যক্তিকে দুনিয়াতে কোনো শাস্তির জন্য, কোনো অপরাধের জন্য সুনির্দিষ্ট শাস্তি দেওয়া হয়, তাহলে ওই অপরাধ থেকে সে নিষ্কৃতি পেয়ে যায়, ওই অপরাধ বা ওই পাপটা মোচন হয়ে যায়। কেউ জেনা করেছে, তাকে 100 বেত্রাঘাত করা হয়েছে, তাহলে জেনার পাপটা যেন মাফ হয়ে যায়। কেউ বিবাহিত অবস্থায় জেনা করেছে, তাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, তাহলে যেন তার পাপ মোচন হয়ে গেল।
তার ওই পাপটা মোচন হয়ে গেছে। অন্যান্য পাপ মোচন হবে কি হবে না সেটা নিয়ে ইখতিলাফ রয়েছে। বাকি যেই অপরাধের জন্য শাস্তি প্রয়োগ করা হলো সেই পাপটা তার মোচন হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, অতএব এই জেনা ব্যভিচারকে আমরা যেন একেবারে মন থেকে পরিহার করি, ঘৃণা করি, এবং এটাকে পরিত্যাগ করার জন্য যে পথগুলো রয়েছে, উপায়গুলো রয়েছে, সেটাকে সেগুলোকে অবলম্বন করার চেষ্টা করি। এই ধরনের জঘন্যতম অপরাধ, বেহায়াপনা, নোংরামি, ঘৃণ্য কাজ থেকে আমরা বিরত থাকি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করুন, আমিন। এবং এই জেনা ব্যভিচার থেকে রক্ষা পাওয়ার জন্য নিজে, পরিবার, সন্তান সন্ততি, তাদের ব্যাপারে আমাদের যে দায়িত্ব কর্তব্য রয়েছে সেগুলো যেন আমরা যথাযথভাবে আদায় করতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা আলোচনার শেষাংশে অন্যান্য দিনের মতো আজকেও দোয়া করছি আল্লাহ রব্বুল আলামিন যারা দীর্ঘ সময় ধরে আমাদের সাথে আছেন, যুক্ত আছেন, আপনি তাদেরকে উত্তম জাযা দান করুন। যে আলোচনাগুলো করলাম আপনার দিন পালন করার জন্য, আপনার দিন জানার জন্য, বুঝার জন্য, মানার জন্য, এগুলো আমাদের হৃদয়ে গেঁথে দিন, এবং এগুলোর উপর যেন আমরা আমল করতে পারি সে তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রব্বুল আলামিন সকল প্রকার অশ্লীলতা, নোংরামি, বেহায়াপনা, ঘৃণ্য কাজ থেকে আমাদেরকে, আমাদের পরিবার পরিজনকে, আমাদের আত্মীয় স্বজনকে, আমাদের সমাজকে, আমাদের দেশকে, জাতিকে হেফাজত করুন, নিরাপদে রাখুন, মুক্ত রাখুন, আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বুল আলামিন যারা এই ধরনের অশ্লীলতা, বেহায়াপনা ইত্যাদি এইগুলোকে ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করছে, তাদেরকে হেদায়েত দান করুন, তাদেরকে সুবুদ্ধি দান করুন, তারা যেন সেই থেকে ফিরে আসে। যারা এগুলোকে প্রতিরোধ ও প্রতিহত করার জন্য ভূমিকা রাখছে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে উত্তম জাযা দান করুন, তাদেরকে আপনি আরো শক্তি দিন, সামর্থ্য দিন, তারা যেন প্রতিহত করতে সক্ষম হয়, আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের মাঝে অনেকে অসুস্থ রয়েছেন, অনেকে দোয়া চেয়েছেন, দোয়া চাননি, আপনি সকল অসুস্থদেরকে সুস্থতা দান করুন, পরিপূর্ণ আরোগ্য দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে অনেকে বিপদগ্রস্ত রয়েছেন, তাদের বিপদগুলো দূর করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন অনেকেই পারিবারিক সংকটে ভুগছেন, আপনি পরিবারের সেই সংকটগুলো দূর করে শান্তিপূর্ণ সহাবস্থানের ব্যবস্থা করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন আপনার বিধানগুলো জেনে বুঝে সে অনুযায়ী আমল করতে পারি, আমাদের নিজেদের মাঝে, পরিবারের মাঝে, সন্তান সন্ততির মাঝে সেগুলোকে প্রয়োগ করতে পারি, সেই অনুযায়ী আমল করতে পারি, সে তৌফিক দান করুন। আমরা যেন মুসলিম পরিবার গঠন করতে পারি, সে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বব্যাপী মুসলিম জাতি অনেক নির্যাতিত, নিষ্পেষিত, বিভিন্নভাবে নির্যাতন নিষ্পেষণের শিকার হচ্ছে। আপনি মুসলিমদের সহায় হন, মুসলিমদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিন, মুসলিমদেরকে তাদের বিপদ থেকে উদ্ধার করুন। মুসলিমদের বিরুদ্ধে যে সকল কাফের, মুশরিক, নাস্তিক, আল্লাহদ্রোহী আহ অবস্থান করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আপনি দুর্বল করে দিন, তাদেরকে পরাজিত করুন, ইসলাম ও মুসলিমদেরকে সমুন্নত করুন, বিজয়ী করুন, আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যারা আপনার এই দিনের কাজকে মানুষের কাছে প্রচার ও প্রসারের জন্য ভূমিকা রাখছে, আপনি তাদেরকে উত্তম জাযা দান করুন। এসো আল্লাহর পথে কোরআনের আলোয় এই ধরনের দিনই কাজকে, কোরআন ও সহিহ হাদিসের কাজকে মানুষের কাছে পৌঁছানোর জন্য, বিশেষ করে দেশে এবং প্রবাসে মুসলিম বাঙালি মা ও বোনদের কাছে পৌঁছানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন যারা এর সাথে সংশ্লিষ্ট রয়েছে, আলোচক, আয়োজক এবং সহযোগিতাকারী, সকলকে আপনি উত্তম জাযা দান করুন, বালা মুসিবত থেকে হেফাজত করুন, বিপদ আপদ থেকে রক্ষা করুন, দুনিয়া এবং পরকালে সম্মানিত করুন, আমিন আল্লাহুম্মা আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাসিনা